এখন রেডি হয়ে যাইতেছে হচ্ছে এয়ারপোর্ট কি রুমে। তো নিউজ পেলাম এখন নাকি এয়ারপোর্ট কি রুমে নাকি গাড়ি অ্যাভেলেবেল আছে। তো আমি এখন যাইতেছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ ভিসাজনিত কিছু কথাবার্তা বলবো ভিডিওর শেষের দিকে। তো আজকে প্রায় 22 দিন পর গাড়ি পাইলাম স্ট্যান্ড বাই। এটা হচ্ছে হাইব্রিড। এখন এয়ারপোর্টে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, কারণ কিছুদিন আগে অনেক ড্রাইভার রিমুভ করছে, তাদেরকে শিফটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে বেশ অনেকগুলো গাড়ি এখনও অ্যাভেলেবেল আছে। তো এখন আর স্ট্যান্ড বাই স্লিপের জন্য আর অ্যাপ্লাই করতে হয় না, এখন মোটামুটি গাড়ি আছে। এই যে দেখতে পাইতেছেন, এগুলো সব স্ট্যান্ড বাই গাড়ি। এগুলা ড্রাইভার আর কি এদের ডে অফ থাকে। তো আমার এই যে এটা দিছে স্ট্যান্ড বাই, আজকে এটা চালাবো আর কি। তো অ্যাট ফার্স্ট গাড়িটা ভালো মতো চেক করে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকে দীর্ঘ প্রায় 22 দিন পরে স্ট্যান্ড বাই গাড়ি পাইলাম। তো এখন ডিউটিতে বের হয়েছি। তো আজকে কত টাকা ইনকাম করি সেই উপর একটা ভিডিও মেক করতেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো টার্মিনাল 3 থেকে প্রথম ট্রিপ নামাই দিছি হচ্ছে বিজনেস বে, 71 টাকা আটানা। তো এখন চলে যাব হচ্ছে টার্মিনাল 3 উদ্দেশ্যে। আবার সামনে একটা ল্যাম্বরগিনি দেখলাম। এখন একটা কাস্টমার নামাইছি টার্মিনাল 1-এ বিজনেস বে থেকে। তো আজকে দেখলাম টোল অলরেডি 6 টাকা হয়ে গেছে। তা আগে ছিল 4 দিরহাম। যেহেতু অনেকদিন যাবৎ কাজে নাই, তাই বেশি একটা আপডেট ভালো মতো জানি না। তো গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে যখন আমি ভিডিওটা মেক করতেছি, তো এমন সময় একটা ফোন কল আসে। তো ফোন কল আসার পরে কাস্টমার, যে ফার্স্ট কাস্টমারটা আমি টার্মিনাল 3 থেকে নিছি, তো উনি আমার কল দিয়ে বলতেছে যে তোমার গাড়িতে একটা চাবি পড়ে গেছে, তুমি একটু খুঁজে দেখো। তো আমি এখন খুঁজলাম, তো আমি পাইছি যে চাবি। তো এখন এই চাবিটা তারা আমি রিটার্ন করব। এখন আসি টার্মিনাল 1-এ। তো এই 1 থেকে আমি মিটার স্টার্ট করে তারপর কাস্টমার কাছে চলে যাব। তো যে টার্মিনাল 1-এ আসি, আমি যাব হচ্ছে আবার সেই বিজনেস বে, যে ফার্স্ট কাস্টমার উঠাইছিলাম সেটার কাছে এখন এই চাবিটা দিয়ে আসবো। যে 79 টাকা ভাড়া আসছে, 100 টাকা দিচ্ছে, 20 টাকা হচ্ছে আমার টিপস আর কি, 21 দিরহাম আর কি। টার্মিনাল 3 থেকে নামাই দিয়েছি হচ্ছে এমিরেটস ক্রাউন মেরিনা, তোমার 150 দিরহাম দিল। এখন আবার চলে যাচ্ছি টার্মিনাল 3 এর উদ্দেশ্যে। এই যে মেরিনা থেকে নামাই দিয়েছি টার্মিনাল 3-তে। এখন যাব হচ্ছে 1-এ যদি চান্স না হয় তাহলে 2-র দিকে চলে যাব। টার্মিনাল 1 থেকে নামাই দিয়েছি হচ্ছে বাদশা হাইট রামাদা হোটেল। এখন সময় হচ্ছে সকাল 9টা। এখন টার্মিনাল 1-এ যেতে হবে। 1 যদি ডাইরেক্ট থাকে তাহলে ডাইরেক্ট যাব, আর যদি ডাইরেক্ট না থাকে তাহলে 3 থেকে 1-এ সেন্ড করবে আমাদেরকে। 73 টাকা আটানা এসে ভাড়া। টার্মিনাল 2 থেকে নামাই দিয়েছি রোপ ডাউনটাউন। তো এখন যাইতেছি হচ্ছে 1-এ। তখন যাওয়ার কথা ছিল 1-এ, কিন্তু 1-এ যাই নাই। তো গাইস, এখন যাইতেছি হচ্ছে টার্মিনাল 1-এর উদ্দেশ্যে, কারণ তখন 1-এ যাওয়ার কথা ছিল কিন্তু 1-এ যাইনি। কিন্তু এরপরেই আপডেট পাইলাম যে টার্মিনাল 2-তে গাড়ি কম আছে। তো আমি যেয়ে দেখলাম যে গাড়ি 3টা না 4টা গাড়ি ছিল। তারপরে আমি যেই 3 থেকে 4 মিনিটের মাথায় কাস্টমার পাই, তো কাস্টমারটা নামাইছে হচ্ছে রোপ ডাউনটাউন। তো এখন যাব হচ্ছে 1-এ, কারণ এখন সময় হচ্ছে 10টা বাজে প্রায়। তো 10টার সময় 1 ভালো চলবে। এখন 1-এর দিকে যাইতেছি। তো এই যে একটা কাস্টমার এখন নামাইছি, এখন বাজে হচ্ছে 11টা 35। তো 89 টাকা ভাড়া আসছে টার্মিনাল 3 থেকে জুমেরা ভিলেজ সার্কেল। এটা হচ্ছে স্টাফ পেপার। তো এই স্টাফ পেপার মানে হচ্ছে যে আজকে সারাদিনের মধ্যে আমি শুধু এই একটা স্টাফ উঠাইছি, আজকে আর কোনো স্টাফ উঠাতে পারবো না। তো ম্যাক্সিমাম যেই স্টাফগুলা মানে এমিরেটসের স্টাফগুলা, এগুলা সাধারণত হচ্ছে শর্ট ট্রিপ 95%, আর 5% হচ্ছে একটু লং ডিস্টেন্সের কাস্টমার। তো যাই হোক, তো এই কাস্টমারটা ভালো ছিল, জুমেরা ভিলেজ সার্কেল আসছে। যাওয়ার কথা ছিল দামাক হিলস 2, কিন্তু এখানে যায় নাই। পরবর্তীতে একটা কল আসে, যার কারণে জুমেরা ভিলেজ সার্কেল আসছে তার ফ্রেন্ডের সাথে মিট আপ করতে। তো এখন আমি চলে যেতেছি হচ্ছে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো টার্মিনাল 2 থেকে কাস্টমার নামাই দিয়েছি হচ্ছে দেড়া, 41 টাকা আসছে। তো আমি এখন আবার টার্মিনাল 2-তে যাব, কারণ এখন টার্মিনাল 2-তে একটু বিজি হবে, কাস্টমার এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে। টার্মিনাল 1 থেকে এই যে নামাই দিয়েছি মাত্র কাস্টমার আলবাসা 96 টাকা আসছে, তো 110 টাকা দিছে। তো গেছে আমার যাওয়ার কথা ছিল টার্মিনাল 2-তে, কিন্তু 2-তে আমি যাই নাই।
তো আমি গিয়েছি হচ্ছে টার্মিনাল 1-এ। টার্মিনাল 1 এই কারণেই গেছি কারণ ওইখানে মুরাক্কাবে নিজে ভয়েস দিছে যে এখন টার্মিনাল 1-এ শুধুমাত্র পিক আপ পয়েন্টে গাড়ি ছিল। তা আমিও যায়া বেশিক্ষণ লেট করি নাই, 2 মিনিটের মাথায় আর কি কাস্টমার পাওয়া গেছি। আমি যাই মাত্র পিক আপ পয়েন্টে 13টা গাড়ি দেখছি। তো এখন আবার যাব হচ্ছে টার্মিনাল 3 অথবা 1-এ যাব। এখন 3, 1 দুটোটাই বিজি থাকবে। তো এই যে একটা কাস্টমার এখন নামাই দিয়েছি টার্মিনাল 3 থেকে বারদুবাই, 58 টাকা 58 আসছে ভাড়া। হয়তো বা আর টাইম নেই, আর একটা ট্রিপ মারতে পারবো। তো এখন টার্মিনাল 3-তে আবার যাব। তো গাইস আজকের মতো লাস্ট কাস্টমার, ভাড়া আসছে হচ্ছে 117 টাকা 58, তো 120 টাকা দিছে। টার্মিনাল 2 থেকে নামাই দিছি হচ্ছে আলবার্সা 1। তো এখন চলে যাচ্ছি বাসায়। এখন সময় হচ্ছে 3:44। তো গাড়িটা জমা দিয়ে চলে যাব। তোমার নামাই দিছি আলবার্সাতে লাস্ট কাস্টমার। তো একজন কাস্টমার আসছে, বলতেছে যে তুমি কি অ্যাভেলেবেল কিনা। আমি বলছি না, আমার এখন ডিউটি শেষ। তো এখন চলে যেতেছি বাসায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা স্ট্যান্ড বাই গাড়ি নেবেন, যেটা আর কি ডিটিসিতে, এয়ারপোর্টে কোনো সমস্যা নেই, যেহেতু আমার এটা যে কোনো মুহূর্তে আমি কার্ড ইচ্ছা করলে আমি বাইরে সাইন আউট করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা মেইন স্টেশন থেকে গাড়ি নেবেন, যে ভাইয়েরা শিফটে আছেন, তারা চেষ্টা করবেন যদি স্ট্যান্ড বাই গাড়ি নেন, কোম্পানিতেই স্টার্ট করবেন এবং ডিউটি শেষ করার পরে আবার কোম্পানিতে কার্ডটা সাইন আউট করবেন। এরপরে কি রুমে আপনার চাবিটা জমা দিয়ে দিবেন। তো দেখলেনই তো আজকে কত টাকা কাজ করছি। তো এখন আমি শিফট সামারি দেখাবো যে টোটাল কয় টাকার কাজ করছি আর কয় টাকা ক্লিন মানি হয়েছে এবং কত টাকা কমিশন পাবো। আর ওভারঅল তো দেখছেন যে আজকে কত টাকা টিপস পাইছি, তো সেটা আপনারা হিসাব করে কমেন্ট সেকশনে লিখে দিবেন। তো চলুন এখন শিফট সামারিটা দেখি কত টাকার কাজ হয়েছে আজকে। তো আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা জানি না, দেখেন আমি যখনই একটা কাস্টমার ড্রপ করছি তখনই কিন্তু আমি বলছি যে আজকে এই কাস্টমারটা ড্রপ করার পরে এইখানে যাব বা এই টার্মিনালে যাব, কিন্তু তৎক্ষণাৎ আমার ডিসিশনটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে। কি কারণে? এয়ারপোর্টের কাজটা হচ্ছে যখন যে টার্মিনাল ফ্রি থাকে সেই টার্মিনালে যাই কাস্টমার পিক আপ করা, তাহলে আপনার কাজের প্রোগ্রেসটা একটু বাড়বে বা কাজটা একটু করতে ইজি হয়। এমনও আছে যে এই টার্মিনালটা ভালো চলতেছে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেকে ট্রাফিকের মধ্যে বা টার্মিনাল 3-তে অনেকে জাম করে বসে থাকে, কিন্তু 1 অথবা 2 ভালো চলতেছে, তখন কিন্তু যায় না। তখন হয় কি, ওই শিফটের যে গাড়িগুলো আছে তখন ওই গাড়িগুলোকে মেসেজ দেয়, যার কারণে তখন ওই কাস্টমার পাওয়াটাও একটু টাফ হয়ে যায়। তো এই কারণে আমি ক্ষণে ক্ষণে কিন্তু আমি ক্যালকুলেশন করে রাখছি যে এই কাস্টমারটা ড্রপ করার পরে এই টার্মিনালে যাব, কিন্তু আমি তা না করে আমি ভয়েসগুলো শুনি গ্রুপের। ওই ভয়েসগুলো শোনার পরে হয়তোবা তখন আমি একটা ডিসিশন নিতে আমার ইজি হয়ে যায়। আবার আমাদের যে এয়ারপোর্ট যে গ্রুপটা আছে ওই গ্রুপে মুরাক্কাবরা থাকেন, তো তারা অনেক সময় আমাদেরকে মেসেজ দেয়, ভয়েস মেসেজ দেয় যে এখন এই টার্মিনালটা ফ্রি আছে, কাস্টমাররা এরকম সিচুয়েশন, তখন আমরা ওই জায়গায় ফোকাস করি। তো গাইস এই যে দেখতেছেন যে আজকে 22 তারিখ শনিবার, আজকে এই মাসের প্রথম দিন ডিউটি, আর 22 দিন পরে গাড়ি পাইছি সেটা তো জানেনই। তো টোটাল দেখেনি 1002 টাকার কাজ হয়েছে, যার মধ্যে 84 টাকা হচ্ছে টোল, আর এয়ারপোর্টের ট্রিপ হচ্ছে 9টা, আর বাইরের ট্রিপ হচ্ছে 3টা, টোটাল 12টা ট্রিপ। তো এখন কত টাকা টিকছে আর কত টাকা কমিশন পাবো সেটা হিসাব করা যাক। টাকার অ্যামাউন্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কমিশন কত পাবো সেটা হচ্ছে দেখার বিষয়। দেখলেন তো কত টাকার কাজ হয়েছে আর কত টাকা ডিডাকশন হয়েছে। তো ডিডাকশন হয়েছে টোটাল 442 টাকা, আর টোটাল কাজ হয়েছে 1002 টাকা, মানে দিরহাম, 1002 দিরহাম, আর ডিডাকশন হয়েছে 442 দিরহাম। টোটাল ক্লিন মানি হয়েছে 560 দিরহাম। 560 দিরহামের 35% 196 দিরহাম আমি আজকে টোটাল কমিশন পাবো। তো দেখলেন তো দুবাই ট্যাক্সিতে শুধু টাকা আর টাকা, মানে দেড়হাম আর দেড়হাম, কিন্তু পাইলাম কত? 196 দেড়হাম। এইভাবে আর কি কোম্পানিগুলো আমাদের কাছ থেকে মানে টাকাগুলো ডিডাকশন করে থাকে। তো যেহেতু কোম্পানির গাড়ি, কোম্পানির তেল, কোম্পানির সবকিছু, আমি জাস্ট পরিশ্রম করতেছি, টিপ নামাইতেছি, টিপ উঠাইতেছি, এটাই হচ্ছে আমার ডিউটি। আর যে টিপসের টাকাটা পাই সেটা হচ্ছে আমার। টিপসের টাকা কত পাইছি সেটা ভিডিও দেখে আপনারা কমেন্ট সেকশনে বলবেন।
দুবাই ট্যাক্সিতে যারা বলতেছেন যে ভিসা হইতাছে, কিছু ভিসা হইতাছে না, তো এই ব্যাপারে কিছু কথা না বললেই নয়। দেখেন এখন বর্তমান তো জানেনই বাংলাদেশের ভিসা টোটালি বন্ধ। আর যেসব ভাইদের ভিসা হইতাছে সেটা হচ্ছে কি, দেখেন কোম্পানি কিন্তু রোলিং অবস্থায় ড্রাইভার নিতেছে, ড্রাইভার কিছু রিজাইন দিতেছে, কেউ চলে যাইতেছে, মানে ছুটিতে কেউ যাইতেছে। যেমন আমার ছুটি মার্চের 3 তারিখ থেকে, আমি কিন্তু 2 মাস থাকবো না, তো আমার জায়গাটা তো ব্যাকআপ দিতে হবে একজন না একজন ড্রাইভারের দিয়ে। এইভাবেই প্রতিনিয়ত কোম্পানি থেকে লোক যাইতেছে, লোক আসতেছে, এইভাবে হইতাছে। যখনই কোম্পানিতে যখন কোনো লোকের দরকার পড়ে তখন ইন কেস বাংলাদেশ থেকে 2-1 জনের লাকিলি আর কি ভিসা হইতাছে। এখন ভিসার প্রসেসিংটা এরকম হইতাছে। তো টোটালি আপনারা জানেন যে ভিসা টোটালি দুবাই ভিসাগুলো বন্ধ, কিন্তু দুবাইয়ের ভিসাগুলো খোলা আছে। কিন্তু খোলা বলতে কি, দুবাই ট্যাক্সির ভিসাগুলো খোলা আছে। খোলা বলতে ওই যে যখন দরকার পড়ে দুবাই ট্যাক্সির লোক, তখন সেক্ষেত্রে লাকিলি কিছু মানুষ ভিসা যারা অ্যাপ্লাই করে আছে তারা পায়। এমন লোক আছে 6 মাস 7 মাস তারা ভিসা অ্যাপ্লাই করে রাখছে, তারপর তাদের ভিসা হইতাছে। এটা হচ্ছে মেন প্রসেসিং। কিন্তু এটা অনেকেই হয়তো বলে না, যারা আর কি ভিসা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ব্যবসা করেন ঠিক আছে, বেশ ভালো কথা, কিন্তু আমাদের মতো যেই বাংলাদেশি আছে, আসলে কি আমরা বাঙালি জাতি তো অনেক ইমোশনাল, তো অল্প কথায় মানুষের মানে গলে যাই, একটু মুখরোচক কথা বললে আমরা গলে যাই, এই হচ্ছে আমাদের সমস্যা। আগে যাচাই বাছাই করেন, সবকিছু দেখেন, তারপর আপনারা দুবাই ট্যাক্সিতে আসেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আমি ভিডিও নিয়ে হাজির হব।